কথা, আপনাদের মধ্যে অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে সরকার মধ্যে কুরবানি বন্ধ করতে চায়, একদম না। কিন্তু এই কথার মধ্যে কোনো ঈদ, কোনো কুরবানির বিষয় নেই। এটা হচ্ছে স্লটারকে কন্ট্রোল করার জন্য আইন। স্লটার মানে কসাই। এই আইনটা যখন তৈরি হয়েছিল, এই রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না। এই রাজনৈতিক দল 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। 2026-এ যে দল ক্ষমতায় আসছে, মাঝখানে এত তো রাজনৈতিক দল আছে, তারা প্রত্যেকে জানে যে এই আইনটা আছে। তার আইন তো অনেক, যদি আমাদের মানুষের পরিপন্থী আইন হয়, অনেক আইন উঠে গেছে আমাদের দেশ থেকে, অনেক আইন প্রণয়ন হয়েছে নতুন করে, অনেক আইন সংশোধন হয়েছে, পরিমার্জন হয়েছে, কোনো দল কিন্তু করেনি। ফলে এগুলো রাজনৈতিক বিতর্ক হতে পারে, সেই বিতর্ক সবাই এটা নয়। আমাদের যদি মনে হয় এই আইনটা ভুল ছিল, তাহলে এতদিন এত রাজনৈতিক দল মাঝখানে যারা ক্ষমতায় থাকলো, তারা আইনকে তুলে দিল না কেন? কেন আইনটাকে বজায় রাখলো? এটাকে প্রথম নিজেকে কোশ্চেন করুক। অনেকে এখান থেকে বাহবা নেওয়ার, আমরা এই নেওয়ার চেষ্টা করছি, টিভি ডিবেটে দেখছি, কিন্তু এই আইন তো এই দল যারা এখন বলছে প্রণয়নের কথা, সে আইন তো 1950 সালের আইন। তো মাঝখানে সমস্ত তো রাজনৈতিক দল যারা শাসন করে গেল পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের আইন এটা, তাহলে কেন আইনটাকে বন্ধ করে দিল না? আইন যখন তৈরি হয়েছে মানুষের প্রয়োগের জন্যই তৈরি হয়েছে। আমরা যারা ল এনফোর্সিং এজেন্সি আছে, আমরা তো আইনকে রূপায়ণ করার জন্য আছি। যে কোনো আইনকে সরকার যখন বলবে আইনকে রূপায়ণ করতে, আমাকে রূপায়ণ করতে হবে। সুতরাং এখানে কিন্তু আবার বলছি, কোথাও আইনের মধ্যে এবং এখানে বলা নেই সরকারি সার্কুলারের মধ্যে যে আপনাদের কুরবানি বন্ধ। এটা প্রথম মনের মধ্যে যদি কোনো ভ্রম থাকে, এটা দূর করুন। বলা হয়েছে যে স্লটার মানে পশুকে যখন আমরা জবাই করছি, তার জন্য নিয়ন্ত্রণ করার জন্য আইন আছে। এই নিয়ন্ত্রণ যেহেতু আমাদের কুরবানির মধ্যে পশু জবাই হয়, সুতরাং সেই আইনের মধ্যে আমাদের পশু জবাইয়ের কিছু রূপরেখা তৈরি হয়েছে। এখন পার্টিকুলারলি উৎসবে জবাইয়ের ক্ষেত্রে আইন কতটা কঠোরভাবে পালন হবে না হবে, এটা দিয়ে যদি আগাম কোনো নির্দেশিকা থাকে, নিশ্চয়ই সরকার আপনাদেরকে জানাবে এবং আমরা সেগুলো জানিয়ে দেবো। দ্বিতীয় কথা, দেখুন, এই যে সার্কুলার এর মধ্যে দুটো কথা আছে, যে প্রাসঙ্গিক নির্দেশনা মহামান্য হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টের এই মধ্যে আছে। তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো স্বতঃপ্রণোদিতভাবে কোনো নির্দেশিকা দেয়নি। সেখানে কোনো মানুষ, কোনো উকিল হোক, কোনো প্রতিনিধি হোক, কেউ না কেউ অ্যাপিল করেছিল, সেখানে কেস করেছিল। তো আমাদের যদি সেখান থেকে এই ধরনের নির্দেশনা পাওয়া যায়, আমাদের যদি মনে হয় আজকে কোনো বিষয়টা আমাদের পরিপন্থী আছে, আমরা সেই হাইকোর্টে, সেই সুপ্রিম কোর্টে আবারও অ্যাপিল করতে পারি, যেতে পারি, অসুবিধা কিছু নেই। কোন এক ব্যক্তি কোন এক কালে গিয়ে হাইকোর্ট থেকে যদি নির্দেশিকা নিয়ে এসছে, সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো নির্দেশিকা নিয়ে এসছে, আগামী দিনে আপনাদের মনে হয়েছে যে এটা পরিপন্থী আছে, আপনার স্বার্থের পরিপন্থী আছে, আপনি হাইকোর্টে মুভ করবেন, আপনি সুপ্রিম কোর্টে মুভ করবেন, নিশ্চয়ই আবার কোনো আইন আসতে পারে। নতুন কোনো কিছুই নয়। এবং কোথাও আমি আবারও বলছি, সরকারি নির্দেশের মধ্যে কোথাও কুরবানি করা যাবে না এই কথা কিন্তু লেখা নেই। সুতরাং এই নির্দেশের সাথে কুরবানি বন্ধ হচ্ছে, সরকার এই রাজনৈতিক দল বন্ধ করে দিচ্ছে, এটা গুলি ফেলবেন না একেবারেও। দুটো মনে হচ্ছে আমরা গুলি ফেলছি অনেক সময়, এটা একেবারেই নয়। কিন্তু কসাই বা জবাই সংক্রান্ত যে নির্দেশিকা আছে, সেই নির্দেশিকার কথা স্মরণ করে দেওয়া হয়েছে এবং সেই আইনটাকে বলবৎ করার কথা বলা হয়েছে, যে আইনটা দীর্ঘদিন ধরে আমাদের এখানে প্রণীত অবস্থায় আছে, যেটা প্রযোজ্য হওয়ার কথা, যেটা বলবৎ হওয়ার কথা। কারণ মাঝখানে কেউ এটা নিয়ে উচ্চবাচ্য করেনি যে এটাকে, আইনটাকে মানুষের স্বার্থে পরিপন্থী এটাকে বাতিল করে দেওয়া হোক, কেউ করেনি। ফলে বিতর্ক করার কোনো জায়গা নেই। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আইন যেভাবে বলেছে আইন মেনে আমরা থাকবো। আমাদের সাধারণ সামাজিক ক্রিয়া যেরকম পালন করি আইন মেনে, ধার্মিক ক্রিয়া আমরা আইন মেনে পালন করবো। এটা হচ্ছে আমার মোদ্দা কথা। আইনকে মান্যতা দিতে হবে। আমি সম্মাননীয় ডিএসপি হেডকোয়ার্টার স্যার আছেন, তিনি এরপর আপনাদের সামনে বলবেন। সংবিধান, আইন, আদালত তাকে মান্যতা দিয়ে চলবে, একটু মাথায় রাখবেন। হতে পারে বিজেপি ক্ষমতা এসছে, তো কি হয়েছে? বিজেপি ক্ষমতা এসছে, রাতকে সকাল বলবে, সকালকে রাত বলে মেনে নিতে হবে নাকি? কুরবানি বিষয়ে 1950 সালে একটা আইন হয়েছে। সে আইনে বলা আছে 6টা সম্ভবত পশুকে উল্লেখ করে, যে এই পশুগুলো এস দেওয়া আছে, এর ওপরে জবা করতে পারবে, পশু বলি দিতে পারবে, কুরবানি দিতে পারবে, তার নিচে পারবে না। কিন্তু যেহেতু আইন আছে, আইনের মান্যতা দিতে হবে, আইনের বাইরে যেতে পারবেন না। কিন্তু ওই আইনের 12 নম্বর সেকশনে একটা ছাড় দেওয়া আছে। রাজ্য সরকার যদি চায় এই পশু বলি ধর্মীয় উৎসবের জন্য
চিকিৎসার জন্য, গবেষণার জন্য এজ লিমিট থাকবে না। সেই 12 নম্বর সেকশনটাকে সামনে রেখে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি দুটো কারণের জন্য। একটা হচ্ছে ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের রিলিজিয়াস এক্সারসাইজ যাতে ঠিকঠাক হয় সেটা মাথায় রেখে, আর দ্বিতীয়টা হচ্ছে আমার, ওয়ালাইকুম আসসালাম, আসেন, দ্বিতীয়টা হচ্ছে, এই বাবুকে সাইড দাও, দ্বিতীয়টা হচ্ছে আমার অনেক ম্যাক্সিমাম আমার হিন্দু সমাজের মানুষজন গোপালন করে, গরুকে ছোট করে থেকে বড় করে দীর্ঘদিন 1 বছর 2 বছর করে খাওয়া দাওয়া করে বড় করে এই কুরবানির সময় তারা বিক্রি করে, তার থেকে দুটো উপার্জন হয়, কারণ মেয়ের বিয়ে দেয়, ফার্নিচার করে, বাড়ি ঘরদর করে, এই কাজে লাগায়। কিন্তু এইবারে রাজ্য সরকার যে কঠোরতম অবস্থান নিচ্ছে, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার হিন্দু সমাজের ভাইয়েরাও। মুসলিমরাও গরু বিক্রি করে না বলবো না, কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে আমার হিন্দু সমাজের মানুষের। সে কথা মাথায় রেখে আমি এই চিঠিটা করেছি। তারপরেও বলবো, এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকার ধারণ করেছে, মুসলিম সমাজের মানুষরা বলছে আমরা এবারে গরু জবাই করব না, প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে। সেটা একটা ভালো সাইট, নীরব প্রতিবাদ এটাকে বলে। নীরব প্রতিবাদ নিয়ে যারা নিয়েছে তাদেরকে আমি না বলবো না, যে প্রতিবাদ তারা করছে চালিয়ে যাক, কিন্তু সরকার যাতে আইনটাকে সেকশন 12 কে যাতে তার পাওয়ার দেখিয়ে, স্টেটের পাওয়ার দেখিয়ে যাতে মিনিমাইজ করে, সে আবেদনটা আমি করেছি। যেহেতু আইন হয়েছে 14 বছরের নিচে দেওয়া যাবে না, এবার এই আইনটাকে চ্যালেঞ্জ করতে হবে। আমি আমার আইনজীবীদের সাথে কথা বলেছিলাম, এই আইনটা 1950 সাল থেকে হয়ে আসছে, 2018 একটা মামলা হয়েছিল যে এখনই মামলা করলে রিলিফ পাওয়া যাবে না। তবে মামলা একটা হবে, নিশ্চিন্তে থাকুন, মামলা হবে। গতকাল কি জানতে পারবেন যে আমার বড় ভাইজান কোর্টে অলরেডি পাঠিয়ে দিয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে রিলিফ শর্ট টাইমে হয়ে উঠবে না। তাহলে আইনকে আমাকে মান্যতা দিতে হবে, আইনের ঊর্ধ্বে ভাই কেউ নয়। তবে একটা কথা এটাও বলে রাখি, বাজার থেকে কেউ একটি গরু নিয়ে আসছে, পুলিশ তাকে ধরে এই তুই একে জবাই করবি, বলি দিবি, আটকে দেবে, এটাও পুলিশের রাইট নাই। ভালো করে বোঝেন, আপনি বাজার থেকে একটা গরু কিনে নিয়ে আসছেন বা একটা মোষ কিনে নিয়ে আসছেন, যেটা 6টা এর কথা বলেছে, প্রাণীর কথা কিনে নিয়ে আসছেন, আপনি তো গাড়িতে নিয়ে এসে তার দুধটা দুয়ে খেতে পারেন তো, বা বিক্রি করতে পারেন তো দুধটা, বা ওই মোষটাকে, ষাঁড়টাকে বা গরুটাকে তো চাষের কাজে লাগাতে পারেন। যখন আপনি বলি দিচ্ছেন আইনত অপরাধ করছেন, তার আগে পর্যন্ত আইনত অপরাধ করছেন না। সুতরাং পুলিশ এসে যদি কেউ ডিস্টার্ব করে তাকে এই উত্তরটা দিতে হবে, যেটা আমি বলি দেওয়ার জন্য নিয়েছি, তোমাকে কে বললো ভাই বলো তো আগে, তোমাকে ডিস্টার্ব করছো না। যখন বলি দেবো আইনত অপরাধ করলাম, 14 বছরের নিচে। মাথায় থাকবে কি বলছি, একটু বুঝে নেন। খামাখায় আতঙ্কিত হয়ে লাভটা কি হবে, লাভটা কি আইনটা জানতে হবে। এবার এটাকে যাতে করে রিলিফ করানো যায়, এখন ভাই সময় নেই। সময় কার হাতে আছে? সরকারের হাতে আছে। সেকশন 12 সেইটাকে সরকারকে বলেছি আপনি রিলিফ করে দেন। কিন্তু যারা 80টা নিয়ে বসে আছে তাদের একটা শব্দ খরচ নেই। সেই মোস্তাফিজুর রানা দমকল থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি করছে, ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে চিঠি করতে হচ্ছে। আজকে 80টা যদি থাকতো, 80টা মিলে যদি আজকে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতো, অপোজিশন যখন আওয়াজ তুলছে, বেকে স্বাভাবিকভাবে সরকারকে একটু মান্যতা দিতে হতো কি হতো না? এখনো যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাতে হবে, ওই জাহাঙ্গীরের মতো অবস্থা হবে, তীরে এসে তরি ডুবিয়ে দেবে। এবার এটা বলতে পারেন জাহাঙ্গীর সাহেব ভয়ে করেছে, হতে পারে ভয়ে। জাহাঙ্গীর সাহেব বিজেপির সাথে যোগ সাজকে করেছে, হতে পারে। আর একটা আছে, তৃণমূল কংগ্রেস জাহাঙ্গীর সাহেবকে বলেছে তুমি এই কাজটা করো, কারণ যেন তৃণমূল কংগ্রেস এখন এই সদ্য সরকার থেকে বিরোধীতে এসেছে, ওর এখন গ্রাফ নিচের দিকে, তৃণমূল ছেড়ে লোক পালাচ্ছে। এই নির্বাচনে তো ব্যাপকভাবে পরাজয় হবে ফলতাতে। ওখানে বামপন্থী আইএসএফ এর সমর্থনে যে প্রার্থী আছে সিপিআইএম, কাস্তাতুরি তারা চিহ্ন এবার ওখান থেকে পাস হবে। 3 নম্বর 4 নম্বরও তৃণমূল থাকবে না, ওর পেছনে চলে যাবে, তাহলে ব্যাপক পরাস্ত হবে। এইটার ভয়ে
মধ্যিখান থেকে তো এটাও করতে পারে যে ভাই তুই এটা নিজে থেকে এটা তুই করে দে, আর আমরা বলবো ও নিজে থেকে করেছে, আমরা কিছু জানিনি। মানে বিপর্যয় হলেও ওরা তৃণমূল গায়ে লাগাবে না, এটাও তো হতে পারে। এখন হচ্ছে